আসসালামু আলাইকুম। লার্ন ফাস্ট পে লেটার সিরিজের দুতরফা দাখিলা পদ্ধতির ক্লাসগুলো করছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। আমরা ক্লাসের মেইন কন্টেন্টে যাওয়ার আগে চলো হিসাব বিজ্ঞানের যে আমাদের মেইন সমীকরণ রয়েছে, যেটাকে আমরা কি বলতেছি, এ ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ এটা কি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটা কিনা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ। ওকে, কি সমীকরণ? মৌলিক সমীকরণ। ওকে, সো এই হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণে আমরা কি দেখাচ্ছি? এখানে একটা ইকুয়েশন দেখাচ্ছি, যেটার এক পাশে হচ্ছে আমাদের অ্যাসেট থাকে এবং অন্য পাশে আমাদের দায় এবং মালিকানা সত্ত্বের সমষ্টি থাকে। সো দায় আর মালিকানা সত্ত্বকে একত্রে করলে আমার প্রতিষ্ঠানের সব অ্যাসেটের পরিমাণ হয়, যেটা কিনা আমাদের হিসাব বিজ্ঞানের ইকুয়েশনটা বলে থাকে। এবং আলটিমেটলি আমরা যে দুতরফা দাখিলা পদ্ধতি শিখতেছি না, এই দুতরফা দাখিলা পদ্ধতিটা আলটিমেটলি কোথায় এফেক্ট করে? এইটাকে, এই যে আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন সেটা এফেক্ট বলে, এবং এইটার যে ম্যাথমেটিক্যাল যে রূপটা সেটা হচ্ছে আমাদের এই তোমার ইকুয়েশনটা। সো আমাদের অ্যাসেট তো চিনলাম, আমরা লায়াবিলিটি কি চিনলাম, সেটাও চিনলাম, কিন্তু আমাদের যে ওনার্স ইকুইটি আছে, ওনার্স ইকুইটির মধ্যে আরও কয়েকটা পার্ট রয়েছে। ওনার্স ইকুইটি এফেক্ট করে এরকম কয়েকটা দফা রয়েছে। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের আয়। যদি আমাদের প্রতিষ্ঠানে আয় হয়, আমাদের যে মালিকের সত্ত্ব সেটা বৃদ্ধি পায়। যদি প্রতিষ্ঠানে ব্যয় হয়, কি হয়? ব্যয় হইলে মালিকের যে সত্ত্ব সেটা হ্রাস পায়। এবং যদি তোমার উত্তোলন হয়, উত্তোলন হইলে মালিকের যে অধিকার বা মালিকের যে মূলধন সেটা কমে যায়। সো এই মালিকানা সত্ত্বের আরো কয়েকটা পার্ট আছে, আয়, ব্যয় এবং উত্তোলন রয়েছে। সো আমরা এরই ধারাবাহিকতায় আমরা কি করছি, এই যে এতগুলো হিসাব রয়েছে, হিসাবকে আধুনিক হিসাব বিজ্ঞানে কয়েকটা ভাগে ভাগ করেছি। সেগুলোকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি সম্পদ, তারপরে আমরা বলতেছি দায়, তারপরে বলতেছি মূলধন বা মালিকানা সত্ত্ব, এবং মূলধনের যে দুইটা পার্ট রয়েছে, আয় বা রেভিনিউ, এবং সর্বশেষ রয়েছে এক্সপেন্স। সো এই পাঁচটাকে আমরা হিসাব বিজ্ঞানের, আধুনিক হিসাব বিজ্ঞানে আমরা হিসাবকে 5 ভাগে ভাগ করে থাকি। এখন আরো একটা হিসাব রয়েছে উত্তোলন, বাট আধুনিক হিসাব বিজ্ঞানে এই 5টা নিয়েই ডিল করি আমরা। উত্তোলনটাকে আমরা খাতায় লিখি, বাট ওইভাবে হিসাবে কাউন্ট করি না। ওকে, সো আমরা এখন একটু দেখতে চাচ্ছি আমাদের সম্পদ। আমাদের যদি প্রতিষ্ঠানে কি হতে পারে? সম্পদ আসতেও পারে, প্রতিষ্ঠান থেকে সম্পদ চলেও যেতে পারে। সম্পদ যদি আসে তাহলে আমি একজন গ্রহীতা হিসাবে কাউন্ট করি, তাই না? আমি সুযোগ পাইলাম। আর যদি আমি সম্পদ দিয়ে দেই, আমি একজন দাতা হিসাবে কাউন্ট হই। সো এই হিসাবে আমার প্রতিষ্ঠানে সম্পদ যদি আসে তাহলে সম্পদ বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পাইলে সেটাকে আমরা বলতেছি ডেবিট, এবং যদি সম্পদ চলে যায় বা হ্রাস পায় তাহলে সেটাকে আমরা বলতেছি ক্রেডিট। সিমিলারলি আমাদের ব্যয় রয়েছে। আমাদের ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়? আমাদের ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব কমে যায়, কারণ ব্যয়ের সাথে মালিকানা সত্ত্ব রিলেটেড। কারণ প্রতিষ্ঠানের ব্যয় হইলে মালিকের যে ইকুইটি সেটাও কমে যায়। আবার প্রতিষ্ঠানে যদি আয় হয়, রেভিনিউ হয়, তাহলে মালিকের ইকুইটি বেড়ে যায়। যদি ব্যয় হয়, মালিকানা সত্ত্ব কমে যায়, এবং ব্যয় বৃদ্ধি পাইলে আমরা বলি ডেবিট, এবং যদি ব্যয় হ্রাস পায় তাহলে ক্রেডিট। আমি একটা টেকনিক ইউজ করি যার মাধ্যমে আমি একটু মনে রাখার চেষ্টা করি, কারণ পরীক্ষার হলে আমি এত চিন্তা ভাবনা করতে পারবো না, কোনটা গ্রহীতা, কোনটা দাতা, কে কি হয়েছে, এত কিছু চিন্তা ভাবনা করার সুযোগ একদমই নাই। তাহলে আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। টেকনিকটা কি? তোমরা ইউজ করতে পারো সব। কি ইউজ করতে পারো? সব। একটা ওয়ার্ড, একটা সব, আরেকটা আদম। কি? আদম। সব মানে কি? সম্পদ। সব মানে কি? সম্পদ, এবং ব মানে ব্যয়। সবের স মানে সম্পদ, এবং ব মানে ব্যয়। তাহলে সম্পদ ও ব্যয় সাধারণত ডেবিট হয়। কি হয়? ডেবিট হয় সাধারণত, অর্থাৎ বাড়লে। সাধারণ অবস্থা বলতে কি বোঝাচ্ছি? আমি বাড়লে বোঝাচ্ছি। সম্পদ এবং ব্যয় যদি বাড়ে তাহলে কি? ডেবিট হয়। এবং আদম বলতে আমি কি বোঝাচ্ছি? আদম বলতে আমি বোঝাচ্ছি আয়, দায়, এবং মালিকানা সত্ত্ব। তাহলে এই তিনটা সাধারণভাবে কি হয়? সাধারণভাবে এই তিনটা ক্রেডিট হয়। অর্থাৎ এইগুলো যদি বাড়ে, সাধারণ অবস্থা বলতে আমি কি বোঝাচ্ছি? আবার বলতেছি, সাধারণ অবস্থা বলতে আমি বোঝাচ্ছি বৃদ্ধি পাইলে। যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। হ্রাস পাইলে কি হয়? ডেবিট। হ্রাস পাইলে ডেবিট। তাহলে এরপর থেকে জাস্ট তোমরা কি মনে রাখবা? তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য সব এবং আদম এই দুইটা ওয়ার্ড মনে রাখবা। সবের স মানে কি? সম্পদ, এবং ব মানে ব্যয়। এই দুইটা সাধারণত ডেবিট হয়, এবং কমলে হয় ক্রেডিট। এবং এটার অপোজিটে আছে আমাদের আদম, আয়, দায়, এবং মালিকানা সত্ত্ব। এগুলো সাধারণ অবস্থায়, অর্থাৎ বাড়লে ক্রেডিট হয়, এবং কমলে কি হয়? কমলে
ডেবিট হয়। এই যে দেখো যে জিনিসটা আমরা আলোচনা করেছি, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এগুলো সাধারণত ক্রেডিট অবস্থায় থাকে এবং যদি এগুলা কি হয়, এগুলো হচ্ছে কমে যায়, তাহলে হচ্ছে এগুলা ডেবিট অবস্থায় হয়। ওকে, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল উদাহরণ একে এখানে কি বলা হয়েছে, যদি আমি আসবাবপত্র ক্রয় করি তাহলে কি হয় দেখো, যদি আমরা আসবাবপত্র ক্রয় করি, আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক সম্পদ আসছে, তাই না? আসবাবপত্র তো আসলো, আসবাবপত্র আমার প্রতিষ্ঠানে আসলো এবং পাশাপাশি কি হইলো, পাশাপাশি হইলে আমার এই আসবাবপত্র কিনতে কি দেওয়া লাগছে, নগদ টাকা দেওয়া লাগছে, তাহলে নগদ টাকাটা আমার চলে গেল। তাহলে দেখো এই আসবাবপত্র আমার একটা সম্পদ, নগদ আমার জন্য একটা সম্পদ। এই আসবাবপত্র নামের সম্পদ আমার প্রতিষ্ঠানে আসছে, অর্থাৎ আসবাবপত্র বা সম্পদ আমার বৃদ্ধি পাইছে এবং নগদ নামের সম্পদ আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে, এজন্য এই যে সম্পদটা, এই সম্পদটা হ্রাস পাইছে। এখন একটু মনে করো তো, হ্রাস পাইছে, তাই না? সো এখন একটু মনে করে দেখো তো, সম্পদের জন্য আমরা কি ফর্মুলা ইউজ করি। আমরা মনে রাখছিলাম সম্পদ এবং ব্যয়, অর্থাৎ সব সাধারণত ডেবিট হয় এবং যদি কমে তাহলে হচ্ছে ক্রেডিট, তাই তো? এখন দেখো সাধারণ মানে কি, বাড়লে, তাই আসবাবপত্র আমার বাড়ছে, তাহলে আসবাবপত্র হিসাবটা হবে আমার ডেবিট এবং নগদ যেটা সেটা হচ্ছে কি আমাদের কমছে, তাই না? তাহলে এটা হবে আমাদের ক্রেডিট। তাহলে যদি আমি আসবাবপত্র পারচেস করি, এটার জন্য দুইটা পক্ষ আমি বের করব। কি বের করব? একটা হচ্ছে আসবাবপত্র এবং হচ্ছে আরেকটা হচ্ছে নগদ। আসবাবপত্র আমার ডেবিট হবে, নগদ আমার ক্রেডিট হবে। সিমিলারলি আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই, কি করি? ব্যাংক থেকে ঋণ নিলে আমার কি হচ্ছে দেখো, ব্যাংক থেকে যখন আমি ঋণ নিচ্ছি আমার প্রতিষ্ঠান টাকা পাচ্ছে, তো আমার প্রতিষ্ঠানে টাকা বাড়ছে, আসছে, তাই না? যদি টাকা আসে এটা একটা সম্পদ, তাই না? এবং সম্পদ আমার বাড়ছে, তাই তো? এবং সিমিলারলি সেকেন্ডে কি হয়েছে, টাকাটা তো আমি এমনি পাই নাই, এটা কি করে আনছি, আমি লোন নিয়ে আনছি। লোন মানে কি? দায়। তাহলে আমাদের দায় বৃদ্ধি পাইছে। তাহলে দায় কি? দায় বৃদ্ধি পাইছে। আচ্ছা আমাদের মনে আছে ফর্মুলাটা কি ছিল জানি? সব এবং আদম, তাই না? আদম, আদমের মধ্যে দায় ছিল না। দায় সাধারণত কি হয়? ক্রেডিট হয় না? দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, তাই না? আমাদের এখানে কি দায় বৃদ্ধি পাইছে? হ্যাঁ, দায় বৃদ্ধি পাইছে। তাহলে এটা হবে আমাদের জন্য কি? ক্রেডিট। এবং হচ্ছে আমাদের কি সম্পদ মানে টাকাটা কি আসছে না চলে গেছে? টাকা আমি ঋণের মাধ্যমে আমার প্রতিষ্ঠানে আসছে, অর্থাৎ টাকা বাড়ছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? ডেবিট বলবো। তাহলে এটার মাধ্যমে আমরা কি করে ফেললাম? এটার মাধ্যমে কিন্তু আমরা কিভাবে দুইটা পক্ষ বের করতে হয় এবং ডেবিট ক্রেডিট অ্যাসাইন করতে হয় সেটা কিন্তু শর্টকাট নিয়ম বের করে ফেলতে পারলাম। সো তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা কি? অফিসের কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদান করা হয়েছে, এটা ডেবিট এবং ক্রেডিট খাত দুইটা কি সেটা তুমি বের করবা। আমি একটু তোমাকে ইঙ্গিত দিয়ে দেই, এটা কি হতে পারে? বেতন একটা ব্যয় জাতীয় হিসাব। যদি ব্যয় জাতীয় হিসাব হয়, বেতন তুমি দিছো অর্থাৎ তোমার ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে কি হয় এটা তুমি জানাবা। প্লাস হচ্ছে নগদ নামের যে সম্পদ, নগদ একটা সম্পদ, তুমি বেতন দিলে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ তোমার প্রতিষ্ঠান থেকে সম্পদ চলে গেছে। সম্পদ চলে গেলে এটা ডেবিট হয় নাকি ক্রেডিট হয়, এটা তোমার বাসার কাজ, এটা তোমরা করে রাখবা। ওকে, সো আমরা যদি আজকের ক্লাসটার একটু সারসংক্ষেপ আনতে চাই, আমরা এখানে দেখেছি সব এবং আদম এই দুইটা নিয়েই আমরা আলোচনা করেছি, অর্থাৎ টেকনিকটা নিয়ে আমরা বেশি কথাবার্তা বলেছি। এখানে আমরা জেনেছি যে সম্পদ এবং ব্যয় সাধারণ অবস্থায় যদি বাড়ে তাহলে ডেবিট হয়, যদি হ্রাস পায় ক্রেডিট হয়। এবং দায়, মূলধন এবং আয় যেটাকে আমরা বলেছিলাম আদম, এটা কি হয়? এটা বৃদ্ধি পাইলে ক্রেডিট হয় এবং যদি হ্রাস পায় তাহলে হচ্ছে ডেবিট হয়। সো তুমি কি করবা? ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমাদের বইতে একটা ছক রয়েছে, সেই ছকটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা এবং পাশাপাশি কি করবা, তোমরা যদি আমরা এই যে 5টা নিয়ম আছে, অর্থাৎ সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, কোনটা বাড়লে কি হয়, কোনটা ডেবিট হয় এবং কোনটা ক্রেডিট হয়, তাহলে কিন্তু তোমরা খুব সহজে কি করে ফেলতে পারবা? খুব সহজে এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমরা কভার আপ করতে পারবা। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। তোমরা কি করবা? আমাদের এই যে লেকচারগুলো, এই সিরিজের যে লেকচারগুলো, এগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ইউটিউব চ্যানেল অথবা হচ্ছে তোমাদের যে অ্যাপ রয়েছে এই অ্যাপে যাবা, অথবা তোমরা যদি আমাদের এই কোর্সের পেমেন্টটা করতে চাও, পেমেন্ট করলে তোমাদের কি হবে? পেমেন্ট করলে তোমরা কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার যে ব্যাচটা রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারবা।